রমজান মাসে কোনো ব্যক্তির মধ্যে যদি এই দুইটি লক্ষণ বা রোগ প্রকাশিত হয়, বুঝে নিবেন আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট এবং তার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুইটি লক্ষণ শুধু রমজান মাসেই মুসলিমদের মধ্যে প্রকাশিত হয়। রমজান মাস নাজাতের মাস হলেও এই দুইটি লক্ষণ যাদের মধ্যে প্রকাশিত হবে তারা কখনোই নাজাত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার কোনো উম্মতের মধ্যে যদি এই দুইটি চিহ্ন বা লক্ষণ প্রকাশিত হয়ে যায়, অবশ্যই তাদের সতর্ক হতে হবে। এক নম্বরে যেই আলামত দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার রোজা ও নামাজ কবুল করে না, তা হলো যদি মানসিক শান্তি চলে যায়। আপনি রোজা রাখার ভেতরে যদি মনের মধ্যে শান্তি অনুভব না করেন, নামাজ পড়ার পরে যদি আপনার মনে প্রশান্তি না আসে, বুঝতে হবে আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। এই সকল ব্যক্তিদের উচিত আল্লাহর কাছে সর্বদা ইস্তেগফার করা, আল্লাহর কাছে সকল গুনাহ থেকে পানাহা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উম্মত নামাজ পড়ার পরে নিজের মনের মধ্যে প্রশান্তি অনুভব করবে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন এবং তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ তাআলা যেই বান্দার উপর অসন্তুষ্ট এবং রাগান্বিত অবস্থায় থাকেন এবং যাদের রমজান মাসে নামাজ রোজা কবুল হয় না, তাদের মধ্যেই এই দুইটি আলামত প্রকাশিত করেন। অনেকে না জানার কারণে এই দুইটি লক্ষণকে এড়িয়ে চলি, যা আমাদের পরকালকে জাহান্নাম করে দিবে। 2 নম্বর লক্ষণ বা আলামত হলো নামাজ রোজা থেকে মন উঠে যাওয়া। অনেক মানুষ আছে যাদের নামাজ রোজা করতে বা আল্লাহর ইবাদত করতে মন চায় না, কিন্তু লোক দেখানোর জন্য নামাজ রোজা করে থাকে। আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনোই উম্মত বলে পরিচয় দিবেন না। ইবাদত করতে হবে এক আল্লাহকে খুশি রাখার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যারা দেখানোর জন্য নামাজ আদায় করে ও রোজা রাখে, তাদের নামাজ রোজা তো কবুল হবেই না, বরং তারা আল্লাহর কাছে গুনাহগার ও পাপী হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।